আসসালামু আলাইকুম। ঢাকা থেকে সকালের ফ্লাইটে সিলেটে গিয়ে সারাদিন সিলেটে ঘুরে আমরা আবার ওই দিনেই ফিরে আসি ঢাকায়। আজ ভিডিওতে এই একদিনের সিলেট ভ্রমণের গল্পই শেয়ার করতে যাচ্ছি। আজও আপনাদের সাথে আছি আমি শামস কিবরিয়া, আর আজও আমার ট্যুরমেট জাহিদ রানা ভাই। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। তো চলুন ভিডিওটি উপভোগ করি। আমাদের গাড়ি চলতে শুরু করলো এয়ারপোর্টের দিকে। আগের থেকে আমাদের এয়ার টিকিট নেওয়া ছিল। রাউন্ড ট্রিপে আমাদের জনপ্রতি টিকিটের মূল্য ছিল ৮,৯৯৮ টাকা। নর্মালি ইউএস বাংলা এয়ারে ঢাকা টু সিলেট ওয়ান ওয়ে রুটে পার পারসন ভাড়া হয়ে থাকে ৪,৫০০ টাকা, তবে অনেক সময় তা পরিবর্তিত হয়ে থাকে। আমরা এসে পড়েছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। টার্মিনালের ভিতরে এসে ইউএস বাংলার কাউন্টারে আমাদের মোবাইলে আসা পিএনআর দেখিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করলাম। এবার ফাইনাল সিকিউরিটি চেকের জন্য এই লাইনে দাঁড়াতে হবে। ফাইনাল সিকিউরিটি চেক শেষে আমরা গাড়িতে উঠতে যাচ্ছি। আজ আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ATR 7-600 এয়ারক্রাফটে করে ভ্রমণ করতে যাচ্ছি। ঢাকা থেকে আমাদের ফ্লাইট নাম্বার BS 531 এবং ফ্লাইট ডিপার্চার টাইম সকাল ৮টা। আমাদের ফ্লাইট ছুটতে শুরু করেছে রানওয়ের দিকে। টেক অফ। চল্লিশ মিনিটের মধ্যেই আমাদের ফ্লাইট এসে ল্যান্ড করলো সিলেটে। চলুন এবার বিমান থেকে নেমে পড়ি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এয়ারপোর্টের সামন থেকে ১৫০ টাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করলাম আম্বরখানা যাবার জন্য। সিএনজি অটোরিকশায় উঠে পড়লাম। আম্বরখানায় গিয়ে প্রথমে আমরা নাস্তা সেরে নিব, তারপর সেখান থেকে বাসে করে আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথর। কয়েক মিনিটের মধ্যেই আমরা এসে পড়েছি আম্বরখানায়। চলুন এবার সকালের নাস্তা সেরে নিই। নাস্তা সেরে বেরিয়ে পড়লাম। এবার ভোলাগঞ্জ যাবার জন্য বাসে উঠতে যাচ্ছি। আম্বরখানার এই কাউন্টার থেকে কিছুক্ষণ পরপরই এই ট্যুরিস্ট বাসগুলো ছেড়ে যায় ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এই বাসে করে এখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে জনপ্রতি ভাড়া ৮০ টাকা, আর যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা। আমাদের টিকিট নিয়ে নিলাম। চলুন এবার বাসে উঠে পড়ি। আমাদের সিট বাসের একদম পিছনে। বাসে ওঠার পরপরই আমাদের বাস ছেড়ে দিল কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের উদ্দেশ্যে। এখান থেকে ভোলাগঞ্জ যেতে আমাদের ১ ঘন্টার মতো সময় লাগবে। বাস ছাড়াও লেগুনা বা সিএনজি অটোরিকশায় করে ভোলাগঞ্জে যাওয়া যায়। সেক্ষেত্রে লেগুনাতে ভাড়া ১০০ থেকে ১২০ টাকা এবং সিএনজি অটোরিকশার জনপ্রতি ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা। যাই হোক, চলুন এবার ভোলাগঞ্জ যাই। প্রায় ১ ঘন্টার মধ্যেই আমরা এসে পড়েছি ভোলাগঞ্জ। বাস থেকে নেমে পড়লাম। এবার নিচে গিয়ে একটি নৌকা ভাড়া করে যেতে হবে সাদা পাথর। এখান থেকে নৌকা ভাড়া করতে হয়। এখানকার প্রতিটি নৌকার ভাড়া ৮০০ টাকা। তাতে করে ৮ জন মানুষ যাওয়া আসা করতে পারবে। আমরা দুজন হবার কারণে অন্য আরেকটি গ্রুপের সঙ্গে আমরা যুক্ত হলাম। তাদের সংখ্যা ছিল ৬ জন। নৌকার টিকিট নিয়ে এখন আমরা নৌকায় উঠতে যাচ্ছি।
সবাই নৌকায় উঠে পড়লাম। আমাদের নৌকা চলতে শুরু করলো সাদা পাথরের দিকে। এখান থেকে সাদা পাথর যেতে 20 মিনিটের মতো সময় লাগবে। বর্তমানে এখানে শুকিয়ে যাবার কারণে নৌকা পারাপার হওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এখানে নৌকা এভাবেই পারাপার হচ্ছে, তবে বর্ষার সময় খুব সুন্দরভাবেই সাদা পাথর পর্যন্ত নৌকা যেতে পারে। প্রায় 10 মিনিট পর এখন আমাদের নৌকা সুন্দরভাবেই যাচ্ছে। এদিকের পানি অনেকটাই পরিষ্কার, এরই সাথে এখান থেকে আশপাশের ভিউ দেখতে খুব চমৎকার। ঘাটের কাছাকাছি এই অংশের পানির রং লাল। এখানকার এই অংশের পানির রং লাল কেন তা আমার জানা নেই। আমাদের মাঝিও বলতে পারলো না এখানকার পানির এই রং হবার কারণ। আমরা এসে পড়েছি সাদা পাথর। এবার নৌকা থেকে নেমে পড়ি। নৌকা থেকে নেমে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। বেশ কিছুটা পথ আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। এর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন অনেকটা সামনে গিয়েই নৌকা ভিড়ে ছিল। বর্তমানে পানি কম থাকায় নৌকা অনেকটা দূরেই থাকে। যাই হোক, চলুন এবার সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখি। এখন এখানে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। আমার কাছে এই জায়গাটিকে এখন সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে। আমি যখন এসেছিলাম তখন এত বেশি দোকান ছিল না বা এতগুলো বিচ বেঞ্চও ছিল না। এবার আমরা ওপারে যাচ্ছি। এ পাশের সবগুলো পাহাড়ই ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের। এই পাহাড়গুলো থেকেই ঝর্ণার পানি এসে নামে এখানে, তাই এই পানিগুলো অনেক পরিষ্কার এবং অনেক শীতল। পাথরগুলো খুব পিচ্ছিল, তাই আমরা খুব সাবধানে সামনের দিকে এগোচ্ছি। খুব সাবধানতার সাথে আমরা এপারে এসে পড়েছি। চলুন এবার এপার থেকে আশপাশটা ঘুরে দেখি। এটি বাংলাদেশ এবং ভারতের বর্ডার। পর্যটকদের ওপাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আমরা এখানে প্রায় 2 ঘন্টা সময় কাটালাম। চলুন এবার ফিরে যাই। প্রথমেই আমরা যে ট্রলারে এসেছিলাম সেই ট্রলারে করে যাব ঘাটে, তারপর সেখান থেকে আবারও বাসে করে যাব সিলেটে।
ভোলাগঞ্জ সাদা পাথর থেকে ফিরে সিলেটে এসে আমরা লাঞ্চ করতে আসলাম পানশি রেস্টুরেন্টে। লাঞ্চের শেষ সময় হলেও এখনও এখানে অনেক ভিড়। চলুন আমরা উপরে গিয়ে বসি। এখানেও সবগুলো টেবিল বুক, তাই আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। অবশেষে টেবিল ফ্রি হয়েছে, তাই এখন যাচ্ছি বসতে। আপনি যে এখানে আসে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হলো লাঞ্চের জন্য, কেমন লাগছে আপনার? এটা আসলে আমরা যেহেতু একা আসছি, ফ্যামিলি নিয়ে আসিনি, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা ওয়েট করতেই পারি। বাট ফ্যামিলি মেম্বার থাকলে আসলে এইরকম গ্যাদারিংয়ে এটা খুব ইরিটেটিং হবে ওদের জন্য, কারণ সারাদিন আমরা এই ঘোরাফেরা করার পরে খুব টায়ার্ড, তার মধ্যে আবার রেস্টুরেন্টে এসে এত ভিড়, এর মধ্যে আসলে আবার খাবার ক্ষুধাও লাগছে, তো ভেরি টাফ। খাবারের অর্ডার করলাম, এখন কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমাদের খাবার এসে পড়েছে, এবার খাওয়া দাওয়া সেরে নিই। ডেজার্টে আমরা নিলাম ফালুদা। খাবার মানে অ্যামেজিং আফটার এ লং টাইম, আর স্পেশালি এই রেস্টুরেন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট বলা যায় আজকের জার্নির। আর আমরা জাস্ট ফ্লাইটে ওঠার আগে হয়তো বা আর কিছু খাবো না, বাট এইটা চমৎকার একটা এক্সপিরিয়েন্স। স্পেশাল থ্যাঙ্কস আসলে শামস ভাই এই রেস্টুরেন্ট রেকমেন্ড করার জন্য। সবগুলো খাবার মিলিয়ে আমাদের দুজনের খাবারের বিল এসেছে 790 টাকা। সব কিছু মিলিয়ে বলা যায় এখানকার খাবারের মানও ভালো, আবার দামও অনেকটা কম। খাওয়া দাওয়া সেরে জিন্দাবাজারের আশপাশে কিছুটা সময় ঘুরে এখন আমরা 250 টাকা একটি সিএনজি অটোরিকশা ভাড়া করলাম এয়ারপোর্ট যাবার উদ্দেশ্যে। আমরা এসে পড়েছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইটের এখনও প্রায় 2 ঘন্টা সময় বাকি আছে। চলুন এবার টার্মিনালের ভিতরে প্রবেশ করি। টার্মিনালের ভিতরেই অনেকটা সময় অপেক্ষার পর এখন আমরা আসলাম কাউন্টারে। মোবাইলে আসা পিএনআর দেখিয়ে আবারও আমরা বোর্ডিং পাস সংগ্রহ করলাম। চলুন এবার বিমানে উঠে পড়ি। বিমানে উঠে সিটে বসে পড়লাম। সিলেট থেকে এখন আমাদের ফ্লাইট নাম্বার BS 538 এবং ডিপার্চার টাইম 8:30। অল্প কিছুক্ষণের মাঝেই আমাদের ফ্লাইটটি টেক অফ করতে যাচ্ছে। টেক অফ। এখন আমরা এসে পড়েছি ঢাকার আকাশে। অল্প কিছুক্ষণের মাঝেই আমাদের ফ্লাইটটি ল্যান্ড করতে যাচ্ছে। এবারও 40 মিনিটের মাঝেই আমরা ঢাকায় এসে পড়েছি। এবার এয়ারক্রাফট থেকে নেমে পড়ি। আজকের দিনের সিলেট ট্যুরের ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে জানাবেন। এরই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।